আজকের এই ঈদ পুরস্কার অনুষ্ঠানে আগত আমাদের সকল বন্ধু বান্ধবদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ঈদ মুবারক। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে 2004 যখন আমরা পড়াশোনা পরীক্ষা দেই তখনকার সময় যে শিক্ষকবৃন্দ ছিলেন সেই শিক্ষকবৃন্দ থেকে আংশিক কিছু আমাদের মধ্যে উপস্থিত হতে পেরেছেন, কিছু স্যার আমাদের গত হয়েছে বিদায় নিয়েছেন পৃথিবী থেকে, পৃথিবীর মায়া ত্যাগ করে। তাদেরকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আর যারা বেঁচে আছেন তারা যতদিন বেঁচে থাকবেন তাদের স্নেহাশিস আমাদের উপর থাকবে। আমরা অত্যন্ত আনন্দিত যে ঈদের পর দিন ব্যক্তিগত অনেক কাজ থাকে, সেই কাজ রেখে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ হয়ে রইলাম স্যার। আমরা 2004 বেস পরীক্ষা দিয়েছি 21 বছর আগে। ভাবতে গায়ে শিউরে উঠে আমার, নাড়া দেয় যে 21 বছর পার হয়ে গেল। গতদিন একটা মনির একটা পোস্ট করেছিল যে আমাদের মিলন মেলা সফল হোক। এখানে একটা মেয়ে কমেন্টস করেছে যে আমাদের জন্ম হয়েছে 2004-এ। তো 2004-এ অনেকে জন্ম হয়েছে, তারা এখন বিবাহ হয়ে কার্যক্রম চালাচ্ছে তাদের সাংসারিক জীবন। আমরাও আমাদের স্বাভাবিক কর্মজীবনে আছি। প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় স্ব কাজে আমরা প্রতিষ্ঠিত হয়েছি। আপনাদের দয়া, আপনাদের স্নেহ, আপনাদের যে শাসন, সেই শাসন বারণের ভিতর দিয়ে আমরা বেড়ে উঠেছি এবং আজকে আমাদের এই প্রোগ্রাম। তো আমি একটু স্মৃতিচারণ করবো, একটু সময় নিব, যেহেতু আমাকে প্রথমে সুযোগ দেওয়া হয়েছে, ছোট মানুষরা আগেই দেয়, সেই হিসেবে আমি একটু সময় নিচ্ছি। আমাদের এই 2004-এর পরীক্ষা দেওয়ার পরে আমার মনে হয় এবারই প্রথম আমরা মিলিত হতে পেরেছি এতগুলো বন্ধু। 2004 পরীক্ষা দেওয়ার পরে হয়তো একত্রিত হয়েছি ধানোয়াতে, এইখানে বিভিন্ন জায়গায় চায়েস্টলে 10 জন 12 জন সর্বোচ্চ ছিল। আজকে সংখ্যাটা কিন্তু 10-12তে সীমাবদ্ধ নয়, আজকে প্রায় 100 সুই বা 100 উপরে হয়ে যাবে। এটা আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম, 10 বছর আগে থেকে চেষ্টা করছিলাম। কাজল হাসানকে চিনো সবাই, সে আজকে আসতে পারে নাই। তার অনেক স্বপ্ন ছিল যে এরকম একটা মিলন মেলা করবে, সে যেখানে থাকুক আমাদের অনুষ্ঠানটা সে মিস করতেছে। আমার সাথে কথা হয়েছে। পরবর্তী সময় আমরা সোহাগ মোদার দোকানে বসেছি, আরো কয়েক জায়গায় বসেছি, কিন্তু হয়নি। এবার কিছুদিন আগে আমি আর মনির একটা ক্রিকেট খেলার মধ্যে গেছি ধানোয়া স্কুল, আমাদের পাইলট স্কুল মাঠে। ওখানে একটা গ্রুপের খেলার মধ্যে আমরা অংশগ্রহণ করেছি। পরে আমরা বললাম 2 বন্ধু মিলে যে আমরা একটা মিলন মেলা করলে কেমন হয়। পরে বলতে সন্ধ্যায় আয়। আস্তে আস্তে আমরা মোকাবিল, ইমরান, আরিফ, শাখাওয়াত প্রত্যেকের সাথে কথাবার্তা বললাম যে 5 জন যদি হয়, এবার 5 জন হইল আমরা কি করব, এই প্রোগ্রামটা সাকসেসফুল করার চেষ্টা করব। পরবর্তীতে আমাদের সংখ্যাটা ক্রমানুযায়ী আস্তে আস্তে বাড়লো। যাকেই ফোন দেওয়া হয়, যাকেই বলা হয়, সেই বলে যে চমৎকার প্রোগ্রাম হবে, আমরা আসবো। তো এই প্রোগ্রামটার মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম করেছে আমাদের বন্ধু আরিফ। আজকে যে ইভেন্টে আমরা বসে আছি, এই ইভেন্টের পুরো দায়িত্বটা ছিল আরিফ। আরিফ একটু দাঁড়ায় সবাইকে সালাম দাও, ওজনটাকে করতালে হবে। ধন্যবাদ। আমাদের বন্ধু মনির, ইমরান, মোকামিল খান, এরা যথেষ্ট রকম পরিশ্রম করেছে। যে পরিশ্রমের ফসল আজকে আমরা একসাথে বসতে পেরেছি। আজকে কি খাবো, কি বলবো সেটা না, আজকে যে তোমাদের চেহারাটা আমি দেখতেছি, আমার চেহারা দেখতেছি তোমরা, এই জিনিসটার আবেগ আমি মনে করি আজকে যে চাঁদা দিয়েছি আমরা, সেই চাঁদা থেকে হাজার হাজার গুণ আমরা ফিডব্যাক পেয়েছি। এটা তোমার কোটি টাকা কামাইতে পারবো আমরা, কিন্তু এরকম পরিস্থিতি হবে না, কারণ আমাদের অনেক বন্ধু বান্ধব মারা গিয়েছেন। শফিকুল ইসলাম নামে একটা বন্ধু ছিল আমাদের,
শফিকুল ইসলাম নামে বিকচার আসতো এখানে, বিকচারের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, আমাদের আশরাফপুর বাড়ি ছিল, সে কিন্তু অনেক আগে মারা গিয়েছিল। তবে বন্ধুর জন্য আমরা দোয়া করবো আজকের অনুষ্ঠানের মাধ্যমে। সাদিক ছিল, অনেকেই আমরা চিনতাম, টিডিসির পাশে থাকতো, সে আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। সাদিক লম্বা একটা ছেলে, মনে আছে কিনা তোমাদের, সে মারা গেছে। তো তাদের জন্য আমরা অন্তঃস্থল থেকে দোয়া করব যেন তাদের জান্নাতবাসী হয়। আর আমরা যারা আজকে বন্ধু বান্ধব এখানে উপস্থিত হয়েছি, তাদের ব্যক্তিগতভাবে প্রত্যেকেই স্ব কর্মস্থলে আমরা আছি, কিন্তু কেউ কাউটা জানি না। আমরা পরবর্তী উদ্যোগ নিব, আমরা একটা ডাটাবেস করব, যে ডাটাবেসটা সুলাইমান দায়িত্ব নিয়েছে যে একটা ডকুমেন্ট করবে। তখন আমরা এই ডকুমেন্টগুলো যদি দেই, যেমন বন্ধু একজনের একটা কাজ করে, সেই কাজে যদি আমার একটা কাজে লাগে, সেখানে কিন্তু 10 টাকা কমই আমার বন্ধুর কাছ থেকে আমরা পাবো। তো আমি প্রথমে সুযোগ পেয়ে একটু সময় বেশি নিয়েছি, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। আর এরকম প্রোগ্রাম কি আমরা পরবর্তীতে চাই না? চাই। যদি চাই, আমাদের এই গ্রুপ সচল থাকবে এবং আমাদের যে বন্ধু বান্ধবগুলো আসতে পারে নাই, বিদেশে আছে, তারা যেন পরবর্তীতে প্রোগ্রামটা অংশগ্রহণ করতে পারে, সেজন্য আমরা আরো জমকদভাবে আমরা চেষ্টা করবো সেই এটা করার জন্য। আর এই প্রোগ্রামটা আমরা যেখানে বসে আছি, স্কুলের প্রোগ্রাম, আমাদের মাননীয় প্রধান শিক্ষক বাদল স্যার আমাদেরকে সহযোগিতা করেছেন। যে ইভেন্টটা যদি আমরা বাইরে কোনো জায়গায় করতাম, হয়তো আরো অনেক টাকা ব্যয়বহুল হতো। আমাদের এটা ভিতরে করার কারণে অনেক টাকা আমাদের সেভ হয়েছে। সেজন্য আমরা স্যার সহ যে সকল স্যার আছে তাদের সবার জন্য একটা করতালি দিব আমরা। আর আমাদের মধ্যে স্যার উপস্থিত হয়েছে, এবং স্যার, শাহিন স্যার, যারা সবসময় স্মার্ট ডিজাইন করতেন, তাদেরকে দেখে আমরা আমাদের ওই শৈশবের হিরো মোহাম্মদ স্যার, ইব্রাহিম স্যার, জামাল স্যার সহ যারা উপস্থিত হয়েছেন, আমরা কিন্তু, আমি নিজেও কিন্তু এখন শিক্ষকতা করি, তাদেরকে দেখে অনুপ্রাণিত হয়েছিলাম ছোটবেলায় যে আমি যদি শিক্ষক হতে পারতাম। আমার কুদ্দুস স্যার, আমার ফুফা ছিলেন, মারা গেছেন, উনি আমাকে খুব কাছে থেকে শাসন বা স্নেহ সহায় করে। অনেকেই আমাদের নাম সভাপতি বলতে মানিক স্যারের কথা প্রায় মনে হয়। আমাদের স্কাউটে যখন ঢুকতো, শাওন আছে এখানে ক্যাপ্টেন আমাদের, শাওন কিন্তু যখন স্কাউটের দলটা নিয়ে ঢুকতো, তখন দুঃখ একটা শব্দ হইতো আমার মনের মধ্যে, যে আমরাই কিন্তু কি হবো, ফার্স্ট হবো। টিডিসিতে কিন্তু শাওনের নেতৃত্বে আমরা ফার্স্ট হয়ে আসতাম। তো স্কাউটিং এ, এবং আরো অনেক কথা বলতে অনেক সময় লাগবে। আমার সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা সারাদিন ব্যাপী এখানে থাকবো, যেহেতু পরবর্তীতে কথা হবে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। শিক্ষকগণ যারা আছেন তারা সুস্থ থাকবেন, আমি শিক্ষকদের দীর্ঘায়ু কামনা করছি। আর আজকের এই অনুষ্ঠানটা যতক্ষণ আমরা থাকবো, দুরুত্রি হইতে পারে, আমরা মেনে নিয়ে আমরা মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো, এবং যদি কোনো ভুল হয় সেটা আগে দেখিয়ে দেবো, যাতে ভুলটা না ধরিয়ে আমরা একটু কাইন্ডলি বলে দেবো যে এইটুকু এইভাবে করলে ভালো হতো। সবাই কিন্তু ম্যাচিউর পারসন এখানে। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।